বাংলাদেশে পদ্মা ব্যারেজ লাভ না ক্ষতি? দায় ঝাড়তে ভারতকে নিশানা? পানি উন্নয়ন বোর্ড কতটা দায়ী? একটি অঙ্গরাজ্যের নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন, এর সাথে তো বিদেশ নীতির কোনো সম্পর্ক নেই। তাহলে তারা সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে পাবলিক ডোমেনে এসে বক্তব্য রাখছে? ফারাক্কার বিপরীতে একটা পাল্টাপাল্টি করার একটা চেষ্টা হচ্ছে, যেন তোমাদের ফারাক্কা আছে, তোমাদের জন্য আমাদের এত অসুবিধে আছে, অনেক অভিযোগ ফারাক্কার ব্যারেজের বিরুদ্ধে, তার বিপরীতে একটা পদ্মা ব্যারেজ করে আমরাও দেখিয়ে দিলাম আমরাও পারি। শুকনো মরশুমে বাংলাদেশের জলের জন্য হাহাকার। বাংলাদেশের জল সংকটের জন্য দায়ী করা হয় ভারতের ফরাক্কা ব্যারেজকে, কিন্তু বাস্তবটা অন্য। 1975 সালে ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার উজানে গঙ্গা নদীর ওপর ফরাক্কা বাঁধ চালু হয়। এর মূল উদ্দেশ্যই ছিল গঙ্গার পানিকে ভাগীরথী নদীর দিকে সরিয়ে দিয়ে কলকাতা বন্দরকে চালু রাখা। সম্প্রতি ভারত বিরোধী প্রচারে সোশ্যাল মিডিয়ায় পদ্মা ব্যারেজকে অস্ত্র করা হচ্ছে। বিষয়টা ঠিক এইভাবে দেখানো হচ্ছে, ভারতের ফরাক্কা ব্যারেজের কুপ্রভাবের জেরেই কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশকে পদ্মা ব্যারেজ তৈরি করতে হচ্ছে। বাংলাদেশের জল সংকটের জন্য সত্যি কি দায়ী ফরাক্কা ব্যারেজ, নাকি কিছু অযৌক্তিক কারণ তুলে ধরা হচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়টার ওপরই নজর রাখব। কেন পদ্মা ব্যারেজ তৈরি পরিকল্পনা? বাংলাদেশের কোন অংশ থেকে কোন অংশের মধ্যে তৈরি হচ্ছে পদ্মা ব্যারেজ? এই পদ্মা ব্যারেজ তৈরির পেছনে কি কি উদ্দেশ্য রয়েছে? পদ্মা ব্যারেজের মূল পরিকল্পনাটা হচ্ছে, এটা একদম আমি মানে টেকনিক্যাল জায়গা থেকে বলছি, এটা একটা ব্যারেজ। এটা হবে হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা, এপারে পাংশা ওপারে পাবনা জেলার সুজানগর পয়েন্টে, দুটো পয়েন্টে 2.1 কিলোমিটার লং একটা ব্যারেজ হবে, ঠিক আছে? ব্যারেজ, এবং শুধু ব্যারেজ হবে না, এটা মাল্টিপারপাস ইউসেজ থাকবে। সেখানে 4 লেন হয়তো হাইওয়ে হবে, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন যাবে, গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইন যাবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে ব্যারেজ নির্মাণ করে ব্যারেজের ফলে একটা রিজার্ভার নির্মাণ হবে, বিশাল বড় একটা রিজার্ভার নির্মাণ করবে। মনসুন সিজনে যে এক্সেস ওয়াটার আসে ওপর থেকে, আপস্ট্রিম থেকে যেটা আসে, সেটাকে ধরে রাখবে। রাজবাড়ীর পাংশায় তৈরি হবে পদ্মা ব্যারেজ। এতে বসবে 78টি পানি নিষ্কাশন কপাট স্পিলওয়ে, 18টি আন্ডার স্লুইস ও 2টি ফিশ পাস বা মাছ চলাচলের জায়গা। ভারতে যা গঙ্গা, বাংলাদেশে তাই পদ্মা। ব্যারেজ দেওয়ায় আদৌ কি মরা নদীতে প্রাণ ফিরবে? মে পর্যন্ত সময়টাতে ওই যে বর্ষাকালে যে জলটা ধরে রাখবে, মনসুনের জলটাকে, ড্রাই সিজনে এটাকে ইউজ করার জন্যে তারা কী করবে, বিভিন্ন যে নদী, উপনদী, শাখা নদী আছে, গোরাই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, তারপরে উত্তর দিকে আপনার বড়াল নদী মানে রাজশাহীতে, আচ্ছা, তারপরে আরও আছে ইছামতি, জলঙ্গি, আরও অনেক ছোটোখাটো নদী আছে একেবারে শিরা উপশিরার মতো। এই নদীগুলোতে জল প্রবাহিত করবে। জল প্রবাহিত করে এই মরা নদীগুলোকে আবার প্রাণচঞ্চলতা ফিরিয়ে আনবে, নাব্যতা ফিরিয়ে আনবে, এবং এই যে রাইজিং যে স্যালাইনিটি, লবণাক্ততা জলের, কারণ দক্ষিণ বাংলার পরেই তো বঙ্গোপসাগর, আর যত মিষ্টি জল কমবে তত লবণাক্ত জল বাড়বে। এই লবণাক্ততাকে রিডিউস করা। বাংলাদেশের নদীগুলির নাব্যতা কমে যাওয়া, নদীর জল লবণাক্ত হয়ে যাওয়া, এর পেছনে কতটা দায়ী পানি উন্নয়ন বোর্ড? ওদের যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, ওরা বলে পানি উন্নয়ন বোর্ড। এই ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কী করলো, যত্রতত্র যেখানে সেখানে খাল খনন, স্লুইস গেট নির্মাণ, ছোটোখাটো চেক ড্যাম নির্মাণ অপরিকল্পিতভাবে করেছে। দক্ষিণ বাংলাতেও করেছে, উত্তর বাংলাতেও করেছে। এর ফলে যেটা হয়েছে যে নদীগুলো নাব্যতা হারিয়েছে, নদীতে সিল্টেশন বেড়েছে, সেডিমেন্টেশন বেড়েছে, আচ্ছা, খালগুলো শুকিয়ে গেছে, নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে
জলের প্রাপ্যতা কমেছে, তার ফলে কি হয়েছে, কৃষিকাজ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, মৎস্য চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের ফরাক্কা ব্যারেজের জন্য জল শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন নদীতে। এই দাবির পেছনে ঠিক কতটা যুক্তি রয়েছে? আমরা একটা ফিডার ক্যানেল করে আমরা ফারাক্কা ব্যারেজের আগে মানে উত্তর দিকে আপস্ট্রিমে ফিডার ক্যানেল করে ওয়াটার একটু ডাইভার্ট করেছি। তার মানে এই নয় যে আমাদের এটার জন্যে বাংলাদেশের বিশাল ক্ষতি হয়েছে বা তৎকালীন পূর্ব বাংলার বিশাল ক্ষতি হয়েছে, তা কিন্তু নয়। তাহলে বাংলাদেশে এতগুলো নদী, এত খাল বিল সব শুকিয়ে গেল কেন? চলন বিল শুকিয়ে গেল কেন? যেভাবে ওদের হাওড়াঞ্চল আছে মেঘালয়ের ঠিক নিচে, সিলেট, পূর্ব ময়মনসিংহ আর সিয়ট্ট, তার মাঝখান দিয়ে রাস্তা করেছে। ওয়াটার বডির মাঝখান দিয়ে, ওয়েটল্যান্ডের মাঝখান দিয়ে যদি পাকা রাস্তা বানায়, মোটরেবল জিপেবল রোড বানায়, তাহলে কি জলাজমির ক্ষতি হয় না? প্রকৃতির ক্ষতি হয় না? বাস্তুতন্ত্রের ক্ষতি হয় না? যেখানে সেখানে রাস্তা বানানো হয়েছে, যেখানে সেখানে স্লুইস গেট বানানো হয়েছে, যেখানে সেখানে ছোটোখাটো চেক ড্যাম বানানো হয়েছে। আমার তো চুক্তি হয়েছে, ৭৭তেও চুক্তি হয়েছিল, ৯৬তেও চুক্তি হয়েছিল। পদ্মা ব্যারেজে বিপদ কোথায়? বাংলাদেশের পরিবেশবিদরাও ইতিমধ্যে পদ্মা ব্যারেজ নিয়ে সতর্ক করেছে। ফারাক্কা ব্যারেজ কিন্তু সর্ট অফ রেগুলেটরি অ্যারেঞ্জমেন্ট বা একটা ইনফ্রাস্ট্রাকচার মেকানিজম। এটা তো পদ্মা ব্যারেজ যেটা ওরা বলছে পাংশায় যেটা হবে প্রপোজড, সেটা কিন্তু সেটা তো রেগুলেটরি নয়, সেটা হচ্ছে রিজার্ভেটরি। রিজার্ভ করবে, জল জমিয়ে রাখবে। ভালো কথা, বর্ষাকালে অতিরিক্ত জল তুমি জমিয়ে রাখতে পারো, কিন্তু এর ফলে তুমি যদি ব্যারেজ দাও, মানে ব্যারেজ ইজ সর্ট অফ ড্যাম, নট ড্যাম বাট টাইপ অফ ড্যাম। এই ড্যামের ফলে তুমি তার আপস্ট্রিমে তো আমরা আছি, উত্তর আপার রিপেরিয়ান তো আমরা, আমাদের তো বন্যা হতে পারে। তোমার তো তুমি যে নদীর ওপর যে তুমি ব্যারেজ নির্মাণ করবে, নদী গতিপথ স্লথ হবে, এর ফলে তো সিল্টেশন বাড়বে, সেডিমেন্টেশন বাড়বে। ফরাক্কার ৫১ বছরে চাষাবাদে কতটা এগিয়েছে বাংলাদেশ? ফরাক্কা ব্যারেজ সত্ত্বেও বাংলাদেশ কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আচ্ছা, ফারাক্কা ব্যারেজ তো সেই ৭৫ সালে কমপ্লিট হয়ে যায়। ৭৫ আর আজই ২০২৬ কত বছর? ৫১ বছর, অর্ধ শতাব্দীরও বেশি। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো কী করে? বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলো কী করে? বাংলাদেশ খাদ্য রপ্তানিও করে কিছু কিছু। ওদের জনসংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে, তার পরেও তো বাংলাদেশ ধানে, মৎস্যে এবং এগ্রিকালচারটা কিন্তু ডাইভার্সিফাইড হয়েছে। সেই আগের যে সেই ধান, পাট, চা, সেটা কিন্তু নেই। তাহলে নানান ধরনের ফসল তারা উৎপাদন করছে কী করে? একবারের জায়গায় ৩ ফসলি জমি প্রায় সারা বাংলাদেশ হয়ে গেল কী করে? ফারাক্কা যদি পুরো ওদেরকে ধ্বংস করে দিত। পদ্মা ব্যারেজের কারণে ক্ষতি বাড়বে পশ্চিমবঙ্গে, বিশেষ করে নদী ভাঙন কবলিত এলাকা যেমন মালদহ কিন্তু বেশ চাপে পড়বে। উত্তরে মালদা, দক্ষিণে মুর্শিদাবাদ, এটা আরও মানে সমস্যা কিন্তু গভীর থেকে গভীরতর হবে। আচ্ছা, এবং শুধু আমাদের এখানে হবে, এবং নদীয়াও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ এই যে নদীগুলো বলছি, গোরাই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, ইছামতি, জলঙ্গি। ইছামতি, জলঙ্গি তো পশ্চিমবঙ্গেও আছে, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গেও আছে। তাহলে এই নদীগুলোর গতিপথ তো আপনি মানে দেশ দিয়ে, রাষ্ট্র দিয়ে তো ভাগ করা যায় না। তাহলে ব্যারেজ নির্মাণ করার ফলে যেটা হবে, সেটা একটা ব্যারেজ অলরেডি আছে, ফারাক্কা ব্যারেজ আছে, কাউন্টার ব্যারেজ হচ্ছে। ওরা বলছে কাউন্টার কথাটা ইউজ করছেন, ওরা বলছে টু কমপ্লিমেন্ট দ্য ফারাক্কা ব্যারেজ। এটা তো কমপ্লিমেন্টারি ব্যাপার নয় যে পাল্টাপাল্টি করতে হবে, তা তো নয়। বাংলাদেশের ইতিহাসে নদী শুধুমাত্র ভৌগোলিক সীমানা নয়, নদী মানে সভ্যতা, কৃষি, অর্থনীতি আর মানুষের জীবনযাত্রার মূল ভিত্তি। নদীমাতৃক বাংলাদেশে গত কয়েক দশকে সবচেয়ে বড় সংকটগুলির একটি হয়ে দাঁড়িয়েছে নদীগুলির পানি শূন্যতা। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলির কথা বলা হচ্ছে। বাংলাদেশের নদীগুলিতে জল শুকিয়ে যাওয়ার জন্য একতরফাভাবে ভারতকেই দায়ী করা হয়, ভারতের ফরাক্কা ব্যারেজকে দায়ী করা হয়। কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে দেখা যাচ্ছে বাস্তবটা অন্য। ব্যারেজ নির্মাণ করলে তার একটা ক্ষতিকর প্রভাব থাকে, ফরাক্কা ব্যারেজও তার ঊর্ধ্বে নয়। তবে বাকিটা অতিরঞ্জিত করে দেখানোর চেষ্টা চলছে। বাংলাদেশে আপাতত ভারত বিরোধী জিগির তোলার নয়া ইস্যু পদ্মা ব্যারেজ। এরকম আরও খবর দেখতে
নজর রাখুন জিও পালস টিভিতে।